আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সৌদি আরবে উমরা পালন করতে আসা চট্টগ্রাম 12 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম কথা বলছেন সকাল টিভি সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফারুকের সাথে। আরো কথা বলছেন সৌদি আরব বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান এবং মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম। বাংলাদেশের মানুষ এখন উৎসব মুখর পরিবেশে দিন কাটাচ্ছে। যেহেতু ফ্যাসিস্ট সরকার আমাদের নেতাকে প্রবাসে 17টা বছর ওনাকে অতিবাহিত করতে হয়েছে, সেই হিসেবে যেদিন বাংলাদেশের পদার্পণ করেছে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এবং পাশাপাশি আমাদের দুঃখের বিষয় আমাদের দেশ নেত্রী আপসের নেত্রী আমাদের মাঝে আজকে নেই। আমরা আল্লাহর দরবারে ওনার জন্য দোয়া করেছি, ওনাকে যাতে আল্লাহ ব্যস্ত নসিব করেন এবং পাশাপাশি এই যে বাংলাদেশের যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, যে অপশক্তি, যে ষড়যন্ত্র, সব কিছু মিলিয়ে বাংলাদেশের জনগণ 18 কোটি জনগণ এখন সব কিছুকে ঊর্ধ্বে রেখে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ করে আছে। এখানে যারাই ষড়যন্ত্র লিপ্ত তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে। সাক্ষাৎ হলো আমাদের প্রিয় নেতা, চট্টগ্রামের গণমানুষের নেতা, চট্টগ্রাম পটিয়া থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহোদয়ের জাতীয়তাবাদী দলের দানের শীষ প্রতীকে যিনি নির্বাচন করবেন, ইতিমধ্যে দল কর্তৃক মনোনীত হয়েছেন সমগ্র পটিয়াবাসীর সুখে দুঃখে বিপদের বন্ধু জনাব এনাম ভাই। আমরা আশা করব পটিয়াবাসী এমন একজন চমৎকার ভালো মনের উদার মনের হৃদয়ের মানুষকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন এবং তাদের ন্যায্য অধিকার বলিষ্ঠ ভূমিকা পালন করতে এনাম ভাই সক্ষম। আমরা এনাম ভাইয়ের বিজয় কামনা করছি এবং সমগ্র চট্টগ্রাম এবং সমগ্র দেশের মানুষ জাতীয়তাবাদী শক্তির কোনো বিকল্প নেই বলে আমরা মনে করি। জাতীয়তাবাদী শক্তির অত্যন্ত বহরী বিএনপি মনোনীত প্রার্থী থেকে প্রত্যেক জায়গা থেকে নির্বাচিত করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী মনোনীত করবেন। ধন্যবাদ প্রিয় গণমাধ্যম বিন্দু। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সারা বাংলাদেশে চলতেছে, সেই সাপেক্ষে আমরা আজকে আমাদের মা গণতন্ত্র মা এবং বাংলাদেশের 18 কোটি মানুষের তিনবারের প্রধানমন্ত্রী মাকে হারিয়ে আমরা পবিত্র মক্কা আমরা শোকাহত এবং তার সাথে সাথে আমরা সর্বপ্রথম স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি। আলহামদুলিল্লাহ, আমরা অতি সহজেই 17টি বছর যে কষ্ট আমার নেতা তারেক রহমান করেছে তার প্রতিফল আমরা পেতে যাচ্ছি।